পড়তে বসলেই ঘুম পায়, এই সমস্যা কিন্তু শুধু তোমার নয়, আরও অনেকের। তুমি যদি এই সমস্যায় ভুগে থাকো এবং এই সমস্যার হাত থেকে মুক্তি পাওয়ার চিন্তা করে থাকো, তবে এই ভিডিওটি তোমার জন্য। আমি তোমাদের সম্মুখে 4টি পয়েন্ট রাখবো। এই 4টি পয়েন্ট যদি তোমরা তোমাদের মাথার মধ্যে ঢুকিয়ে নাও এবং সেই অনুযায়ী কাজ করো, তাহলে কিন্তু পড়তে বসে ঘুম পাওয়ার যে প্রবণতা, সেই প্রবণতা অনেকখানি কমে যাবে। প্রথম পয়েন্ট, মানব শরীর এবং স্বাস্থ্যের জন্য পর্যাপ্ত পরিমাণে ঘুমের প্রয়োজন। সেই সময়টা মোটামুটি 6 থেকে 8 ঘন্টা। তাই তোমাকে প্রতিদিন নিয়ম করে 6 থেকে 8 ঘন্টা ঘুমাতে হবে। তুমি যদি 6 থেকে 8 ঘন্টা ঘুমিয়ে নাও, তাহলে কিন্তু ঘুম পাওয়ার প্রবণতা অনেকখানি কমে যাবে। কিন্তু তুমি যদি এমনটি করো যে রাত জেগে ফোন দেখছো, মোবাইল দেখছো, রাত জেগে ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে আছো, তাহলে কিন্তু পরের দিন পড়তে বসে ঘুম পাওয়ার একটা প্রবণতা তৈরি হবে। এই জন্য প্রথমে তোমাকে পর্যাপ্ত পরিমাণে দিনের ঘুম ঘুমিয়ে নিতে হবে, তাহলে কিন্তু ঘুম পাওয়ার প্রবণতা অনেকখানি দূর হয়ে যাবে। দ্বিতীয় পয়েন্ট, তোমরা যেখানে পড়তে বসো সেই জায়গাটি কিন্তু নরম গদি কিংবা তক্তপোষের উপর কোনো নরম জায়গা, খাটের উপর কোনো নরম জায়গা এমনটি হলে চলবে না। কারণ তক্তপোষ বা খাটের উপরে যে নরম জায়গাতে তুমি পড়তে বসছো, ওই নরম জায়গা তোমাকে কিছুটা আরাম দিচ্ছে। তুমি পড়তে বসলেই কিন্তু ধীরে ধীরে তোমার মধ্যে একটি ঘুম আসার প্রবণতা তুমি দেখতে পাবে। এই জন্য পড়তে বসা উচিত শক্ত কাঠের চেয়ারে, এবং তোমার সম্মুখে থাকবে একটি টেবিল। যদি এইভাবে চেয়ার টেবিল ব্যবহার করো পড়াশোনার ক্ষেত্রে, তাহলে কিন্তু ঘুমের প্রবণতা অনেকখানি কমে যাবে। তৃতীয় পয়েন্ট, তুমি যদি পড়তে পড়তে কিছু পরে একটু ওঠো, আবার ঘুরে এসে আবার পড়তে বসো, এইভাবে যদি 1 ঘন্টা বা 1.5 ঘন্টা পড়ার পরে কিংবা 40 মিনিট পড়ার পরে একটু উঠে ঘুরে পরিজনদের সাথে গল্প করে আবার পড়তে বসো, তাহলে কিন্তু ঘুম পাওয়ার প্রবণতা অনেকটাই কমে যাবে। কারণ তুমি যখন আধ ঘন্টা 40 মিনিট ধরে পড়ছিলে, ঘুমের একটি আমেজ তোমার মধ্যে তৈরি হচ্ছিল, তখনই তুমি ঠিক উঠে গেলে। সুতরাং এই ঘুমটা কিন্তু তখন দূর হয়ে যাবে। এই জন্য প্রয়োজন অনুযায়ী তুমি পড়ার কিছু বাদে বাদে ওঠো এবং আবার পড়তে বসো। চতুর্থ পয়েন্টটা খুব গুরুত্বপূর্ণ। এই পয়েন্টটির মূল কথা হচ্ছে মনোযোগ। পড়ার সময় বিষয়ের প্রতি তোমাকে মনোযোগী হতে হবে। কোনো একটি তুমি অঙ্ক করছো, কোনো একটি ব্যাকরণের অংশ করছো, কোনো বিজ্ঞানের অংশ করছো, তাহলে সেই বিষয়টি আয়ত্ত করার জন্য তোমাকে বিষয়ের প্রতি মনোযোগী হতে হবে। তুমি যদি বিষয়ের প্রতি অমনোযোগী হয়ে পড়ো, তাহলে কিন্তু তোমার মধ্যে ঘুম পাওয়ার প্রবণতা তৈরি হতে পারে। সুতরাং তুমি যদি কোনো একটা বিষয়কে আয়ত্ত করার, আত্মস্থ করার বা ওই বিষয়ের উপর দক্ষতা অর্জন করার তাগিদে থাকো, তাহলে কিন্তু ঘুম পাওয়ার প্রবণতা দূর হয়ে যায়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 4টি পয়েন্ট বললাম, তোমরা যদি একটু মাথায় রাখো এবং এগুলো ফলো করো, তাহলে কিন্তু আমার বিশ্বাস ঘুম পাওয়ার প্রবণতা তোমাদের থেকে অনেকখানি দূর হবে।